আজ যে ঘটনাটা বলছি এটা আমার নিজের নয়। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমাদের একজন শ্রোতা। সে তার মেসেজে লিখেছিল, দাদা, আমি জানি না এটা সত্যি ভৌতিক কিছু ছিল কিনা, কিন্তু সেই রাতটার কথা ভাবলে আজও আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আপনি চাইলে ঘটনাটা আপনার চ্যানেলে বলতে পারেন। অন্ধকারের ভেতরেও লুকিয়ে থাকে গল্প। কিছু গল্প শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আপনি শুনছেন বাংলা হরর স্টোরি বাই শুভ। এখানে আমরা তুলে ধরি রহস্য, অনুভূতি আর জীবনের অদেখা অধ্যায়। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ প্রতিটা গল্পের শেষে থাকে এক নতুন আলো। আমি তার নাম বলছি না, কারণ সে এখনো ওই শহরেই থাকে। শুধু ঘটনাটা বলছি। ঘটনাটা 2021 সালের শীতকালের। লোকটা তখন কলকাতার এক প্রাইভেট হাসপাতালে নাইট শিফটে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করত। হাসপাতালটা খুব বড় না, 4 তলা বিল্ডিং। দিনের বেলা সেখানে প্রচণ্ড ভিড় থাকত। রোগী, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্সের শব্দ। কিন্তু রাত হলেই পুরো বিল্ডিংটা যেন অন্যরকম হয়ে যেত, অস্বাভাবিক শান্ত। রাতের ডিউটিতে সাধারণত 2 জন গার্ড থাকত, একজন মেন গেটে আর একজন সিসিটিভি রুমে। সে থাকত, অর্থাৎ যার ঘটনা, সে থাকত সিসিটিভি রুমে। সেখানে বসে পুরো হাসপাতালের ক্যামেরা মনিটর করতে হতো। মোট 16টা ক্যামেরা, রিসেপশন, করিডোর, লিফট, আইসিইউ, সব জায়গায়। কিন্তু একটা জায়গা ছিল যেখানে ক্যামেরা থাকলেও কেউ যেতে চাইতো না, 3য় তলা। কারণ সেই ফ্লোরটা অনেক দিন আগে ধরেই বন্ধ ছিল। অনেক বছর আগে সেখানে একটা অপারেশন থিয়েটার ছিল, কিন্তু পরে সেটা লাইসেন্স সংক্রান্ত সমস্যার জন্য পুরো ফ্লোরটা বন্ধ করে দেয়া হয়। লাইটও বেশিরভাগ সময় বন্ধ থাকত, শুধু করিডোরের 2-1টা লাইট জ্বলত। ডিউটির প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। তখন রাত প্রায় 2টো থেকে 3টের মধ্যে 3য় তলার ক্যামেরায় মাঝে মাঝে অদ্ভুত নড়াচড়া দেখা যেত, যেন কেউ হাঁটছে, কিন্তু খুব স্পষ্ট না। প্রথমে সে ভেবেছিল হয়তো ক্যামেরার গ্লিচ অথবা আলো ছায়ার খেলা, তাই সে খুব গুরুত্ব দেয়নি। কিন্তু সেদিন রাতটা আলাদা ছিল। রাত তখন 2:05। সে চা খাচ্ছিল আর মনিটরের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল 3য় তলার ক্যামেরায়। করিডোরের একবারে শেষ প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে। একজন মানুষ, সাদা কাপড় পরা। সে প্রথমে ভেবেছিল কোনো রোগীর আত্মীয় বোধ হয়, কিন্তু পরের মুহূর্তেই তার মাথায় একটা প্রশ্ন এলো, 3য় তলা তো বন্ধ, ওখানে কেউ গেল কিভাবে? সে দ্রুত ইন্টারকমে উপরের নার্সিং স্টেশনে ফোন করল। নার্স বলল, না, কেউ তো সেখানে যায়নি। আবার সে মনিটরের দিকে তাকালো। এবার মানুষটা ধীরে ধীরে হাঁটতে শুরু করল করিডোরের মাঝখান দিয়ে, কিন্তু হাঁটার অঙ্গিভঙ্গিটা অদ্ভুত, খুব ধীরে, যেন শরীরটা ভারী আর মাথাটা একটু নিচের দিকে ঝুঁকে। তার শরীরের ভেতর হালকা একটা অস্বস্তি শুরু হলো।
কিছুক্ষণ পর মানুষটা থেমে গেল, তারপর ধীরে ধীরে মাথাটা তুলল আর সরাসরি ক্যামেরার দিকে তাকালো। সেই মুহূর্তে সে পরিষ্কার দেখল ওটার মুখটা অদ্ভুত ফ্যাকাশে, চোখ দুটো খুব অন্ধকার, যেন আলো পড়ছে না। তারপর হঠাৎ মানুষটা বাঁদিকে ঘুরে একটা দরজার ভিতরে ঢুকে গেল। সমস্যা হলো ওই দরজাটা বছরের পর বছর বন্ধ। ওটা ছিল পুরনো অপারেশন থিয়েটার। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল, তারপর সে ঠিক করলো গিয়ে দেখে আসবে। লিফট দিয়ে সে 3য় তলায় উঠল। লিফটের দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস তার মুখে লাগলো। করিডোর প্রায় অন্ধকার, দূরে একটা হলুদ লাইট জ্বলছে। পুরো ফ্লোরটা অস্বাভাবিক চুপচাপ। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার জুতোর শব্দ খালি করিডোরে প্রতিধ্বনি হচ্ছিল। অবশেষে সে সেই দরজার সামনে পৌঁছালো যেখানে মানুষটাকে সে ঢুকতে দেখেছিল। দরজাটা আধ খোলা, যদিও সাধারণত এটা তালাবন্ধ থাকে। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা পুরানো অপারেশন থিয়েটার, সব কিছু ধুলোয় ঢাকা। অপারেশনের টেবিলটা এখনো মাঝখানে আছে। উপরে পুরনো অপারেশন লাইটটা ঝুলছে, কিন্তু ঘরের মধ্যে কেউ নেই, একদম কেউ না। ঠিক তখনই তার পিছনে করিডোর থেকে একটা শব্দ এলো। ধীরে ধীরে পায়ের আওয়াজ। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, কিন্তু করিডোরে কেউ নেই। শুধু দূরের লাইটটা হালকা দুলছিল, যেন কেউ ঠিক এখনই ওখান দিয়ে হেঁটে গেছে। ঠিক তখনই তার ওয়াকিটকিতে শব্দ এলো। নিচের গার্ড বলছে, তুই কোথায়? সে বলল, 3য় তলায়। ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ থাকার পর গার্ডটা বলল, তুই মজা করছিস নাকি? সে বলল, না, কেন? ওপাশ থেকে উত্তর এলো, আমি তো এখন সিসিটিভিতে দেখছি তুই নিচেই বসে আছিস। তার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে লিফটের দিকে গেল। নিচে নেমে সিসিটিভি রুমে ঢুকল, আর তারপর যা দেখল তা সে আজও ভুলতে পারেনি। মনিটরের স্ক্রিনে দেখা যাচ্ছে নিচের ডেস্কে একজন বসে আছে, মাথা নিচু করে, যে দেখতে ঠিক তার মতো। কিন্তু ধীরে ধীরে স্ক্রিনের সেই মানুষটা মাথা তুলল আর সরাসরি ক্যামেরার দিকে তাকালো। তারপর খুব ধীরে হেসে উঠল। সেই রাতের পর সে আর কখনো 3য় তলায় ওঠেনি। কয়েক সপ্তাহ পরে সে চাকরিটাও ছেড়ে দেয়, কিন্তু সে বলেছিল সবচেয়ে ভয়ের ব্যাপারটা আরও পরে ঘটেছিল, কারণ সেদিনের সিসিটিভি ফুটেজ পরে আর খুঁজে পাওয়া যায়নি। পুরো ফাইলটা নিজে থেকেই ডিলিট হয়ে যায়, শুধু একটা ছবি রয়ে গিয়েছিল, শেষ ফ্রেম। এই ছিল হাসপাতালের 3য় তলা। আমি শুভ, আর আপনি আছেন বাংলা হরর স্টোরি বাই শুভ ইউটিউব চ্যানেলের সাথে। অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্প
হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।